হচ্ছিল এরকম। আমি আমি তখন একটি এজেন্সিতে চাকরি করতাম এবং ক্লোজ আপ ট্যালেন্ট হান্টের আউটডোর ম্যানেজার হিসেবে কাজ করেছি আমি দীর্ঘ। তো সেই কারণে এই প্রোগ্রামগুলোর সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। বহুদিন পরে দীপ্ত টিভি থেকে যখন আমি এই মানে ফোনটা পেয়েছি যে আজকে ফাইনাল হবে, আপনি গেস্ট হিসেবে আসুন, আমি এসেছি এবং আগ্রহ নিয়ে এসেছি, আমি দেখতে এসেছি যে ওই ওই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটা বা ওই সময়টা এখনো চলমান কিনা, দেখে ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলোর মধ্যে অনেক মানুষ, অনেকগুলো ছেলে মেয়ে এই যে নতুন করে সুযোগ পায়, এটা আমার কাছে সবসময় ভালো লাগে, পজিটিভ। এইটা বলতে গেলে আসলে শব্দটা যদি আমি এইভাবে বলি, যে শব্দটা যদি ওনাদের মাথার মধ্যে আসে যে আমি স্টার না, আমি একজন অভিনেতা বা আমি একজন অভিনেত্রী, এটা যদি তারা নিজেদের মধ্যে বিল্ড ইন করতে পারে, আমার মনে হয় তার থেকে ওনাদের পথ চলাটা অনেক সহজ। হঠাৎ করে কারো মাথায় যদি আমি এই স্টারিজমটা চলে আসে, তার সামনের পথটা অনেক আমার কাছে বন্ধুর মনে হয়, অনেক বন্ধুর মনে হয়। এমনিতেও বন্ধুর সামনের পথটা তাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হবে। আপনি ভালো নাচতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, আর তার অর্থ এই না যে আপনি ভালো অভিনয় করবেন। অভিনয়টা অভিনয়টা আসলে ঐশ্বরিক ব্যাপার, সমস্ত শিল্পই ঐশ্বরিক ব্যাপার। সো এটা ভেতরে যতটুকু আছে সেটাকে পলিশ করে করে অভিনেতা হওয়াটা জরুরি। স্টার হওয়ার আগে আসলে অভিনেতা হতে হবে, তার আগে ভালো একজন মানুষ হতে হবে, খুব জরুরি। না, এটা তো আসলে আমার এই শব্দটাকেই খেলো করে ফেলছে। আজকের সময়টা যদি আপনি একজন মোশাররফ করিমকে ধরেন, মোশাররফ করিম ভাই সুপারস্টার। আজকে যে ছেলেটা ফাইনালে জিতবে উনিও স্টার। বাকিটা আপনারা বুঝে নিন কিভাবে কি করবেন, কি বলবেন। না, আমি একদম পজিটিভলি দেখছি। আপনি জানেন কিনা আমি জানি না, গত ঈদে কিন্তু একটি হলিউডের ছবি নামিয়ে দিয়ে তারপর আমাদের বাংলা সিনেমা তুলে, এটি একটি দারুণ দারুণ মানে ঘুরে দাঁড়ানো, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হচ্ছে। আমি এ পর্যন্ত দুটো সিনেমা দেখার সুযোগ পেয়েছি। আমি মোটামুটি যে সিনেমাই রিলিজ হয় বাংলা আমি দেখার চেষ্টা করি। আমি এবারের পাঁচটার মধ্যে দুটো দেখছি, আর তিনটে হয়তো দু একদিন মধ্যে দেখে ফেলবো। দুটোই দারুণ ছবি, দারুণ ছবি। অভিনেতা হিসেবে তো যাই হোক, সিনেমার ব্যাপারটা আলাদা, এটা একটা বড় ফ্রেম, বড় জায়গা, দুজন গুণী নির্মাতা, এই ব্যাপারগুলো অদ্ভুত। আমার তো সিনেমা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, এই তো ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক বড় একটা জায়গা, মুখ থুবড়ে পড়েছিল মাঝে কিছুটা সময়, আবার ঘুরে এসছে, কোনো সমস্যা নেই, ঘুরে যাবে। আমি মোটেও ব্যস্ত থাকি না, ব্যস্ততার ভাব ধরে থাকি আসলে। ব্যস্ত থাকলে আমি তখনই চলে যেতাম, আসলে ব্যস্ত না, কিন্তু ব্যস্ততার ভাব দেখাই আসলে আমরা। অভিনয়ের পাশাপাশি আমি একটা ছোট বিজনেসও করি, যার জন্য বিলাসিলের আছে একদম। আর ঈদে আমার দুটো ওয়েব ফিল্ম আসছে, নাম প্রকাশ করাটা একটু নিষেধ আছে, তো বলছি না এই জন্য। আমরা ঈদে রোজার মধ্যে কবে 7 দিন শুটিং করেছি আমরা, 4-5 আরো 2 দিন কাজ করবো, এটা তাহলে কাজটা শেষ হবে, তখন আমরা ঈদ